আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চলতি মাসের শুরুতে কারাগার থেকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন, যাকে তিনি চূড়ান্ত ডাক বলে উল্লেখ করেছেন। এরপর থেকে তার সমর্থকরা রাজধানী ইসলামাবাদের দিকে অগ্রসর হন। তাদের দাবি, বন্দী নেতাদের মুক্তি এবং সরকারের পদত্যাগ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই কর্মী সমর্থকদের আন্দোলনের কারণে। ইমরান খানের মুক্তি, সরকার পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪শে নভেম্বর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করে ইমরান খানের কর্মী সমর্থকরা। আজ ২৬শে নভেম্বর মঙ্গলবার তারা রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডি চকে পৌঁছেছেন। তবে তাদের প্রতিহত করতে ইসলামাবাদের সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সেনাদের ইমরান খানের পক্ষের বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই কঠোর নির্দেশের পরেও বিক্ষোভকারীদের রাস্তায় থাকা ঠেকানো যায়নি। সংঘর্ষে আজ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। বহিঃশত্রুর আগ্রাসন ও যুদ্ধের সময়ের জন্য সংবিধানে এই ধারা রাখা হয়েছে, কিন্তু পিটিআই-এর বিক্ষোভকারীদের দমনে রাজধানী ইসলামাবাদে এই ধারা সক্রিয় করা হয়েছে। সংবিধানের এই ধারা অনুযায়ী সেনাবাহিনী যা খুশি তাই করতে পারবে, এজন্য ভবিষ্যতে তাদের কোনো ধরনের বিচারিক ঝামেলায় পড়তে হবে না। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে কাউকে যেন ছাড় না দেওয়া হয়। প্রায় ১০ দিন আগে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়, কিন্তু এই ধারা ভঙ্গ করে ইমরান খানের সমর্থকরা রাজধানীতে প্রবেশ করেছেন। এর মধ্যে কয়েকশো মানুষ ডি চকে প্রবেশ করেছেন। তখন তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও তাজা গুলি ছুড়া হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, সরকার বারবার আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে পিটিআই নেতৃত্ব আলোচনা থেকে শুধু সময় নিয়েছে এবং রাজধানীর দিকে অগ্রসর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের আইজি-কে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এদিকে সংঘর্ষের মধ্যেই মুলতান, রাজনপুর, গুজরাট সহ কয়েকটি এলাকার ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটানো হয়েছে। অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন আজ মঙ্গলবার গাড়িবহর নিয়ে ইসলামাবাদের ডি চকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ ১৫০টির বেশি মামলা রয়েছে। ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন। তবে পিটিআই এই মামলা ও অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।